যে মানুষটি নিঃস্বার্থভাবে আপনার পাশে থেকে আপনার সুখে দুঃখে হাত বাড়িয়ে দেয়, তাকে কখনোই অবহেলা করবেন না। কারণ ভালো মানুষ আর ভালো সম্পর্ক জীবনে বারবার আসে না। পরিস্থিতি যত কঠিন হোক না কেন, মেনে নিয়ে মানিয়ে নিয়ে সংসার করার নামই জীবনের আসল পরিচয়। ওই যে বলে না, একবার সিদ্ধ করলে যেটা সিদ্ধ হয় না সেটা আরও বারবার সিদ্ধ করলেও সিদ্ধ হবে না। যে আশায় আপনি যেটা ছুঁড়ে ফেলে দিয়ে আসছেন আর এখন যেটা গ্রহণ করেছেন, সে আশাটা কি আপনার পূর্ণ হবে? কখনই হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার হাজব্যান্ড এত যে তাল লাফার সেটা আমি জানতাম না। তাল সে পছন্দ করে, কিন্তু এতটাই যে সে পছন্দ করে এটা আমার জানা ছিল না এত বছর সংসার জীবনে। যাই হোক, বাজারে যখনই সে যায় তাল দেখলে পাগলের মতো কিনে নিয়ে আসে আর এনে বলে, আজ তো আর পিঠা খাওয়া হবে না, তালগুলি এভাবেই মানে রস বের করে ফ্রিজে রেখে দিই। এটা শোনার পর সাথে সাথে তো আমি গিয়ে ব্লান্ডারে চালের গুঁড়া করে নিলাম। সাথে সাথে সে তাল চিপে দিচ্ছে, মানে রস বের করে দিচ্ছে, আর এদিকে আমি একদমই পিঠার জন্য ব্যাটার একদমই গলে রেডি করে নিলাম। আমি বলি, তোমার তাল চিপতে যতটা সময় লাগবে আমার তার চেয়ে তো কম লাগবে পিঠা তৈরি করতে। যেই কথা সেই কাজ। সেদিক দিয়ে তাল চিপতেছে, এদিক দিয়ে আমার ছেলে ব্লান্ডারে চালের গুঁড়া করে দিচ্ছে, আর এদিক দিয়ে আমি পিঠা তৈরি করে ফেলতেছি। যাই হোক, সে তাল চিপতে চিপতে আমি কিন্তু পিঠা বানানো প্রায় কমপ্লিট করে ফেলেছি। প্রথম একবার ভেজে তাকে এনে দিলাম, দেখো তোমার তাল চিপা এখনও শেষ হয়নি, কিন্তু আমার পিঠা বানানো শেষে তো অবাক হয়ে গেল। তো আসলে সংসার জীবনটা এমন, আসলে মেনে নিয়ে মানিয়ে নিয়ে গুছিয়ে সংসার করার নামই আমার মনে হয় যে আসলে জীবনের পরিচয়। আমি উঁচু লম্বা সুন্দর খাটো কি পেলাম সেটা বড় কথা না, সেটা ম্যাটার করে না। আমি কাকে নিয়ে সংসার করছি গুছিয়ে, সেটাই হচ্ছে বড় কথা। আমি যে সুন্দর করে গুছিয়ে সংসার করতেছি এটাই কম কিসে, তাই না? কিন্তু ওই যে ফেসবুকে এসে মানুষকে দেখানোর জন্য খাটো জামাইকে পা ভেঙে লম্বা করতে হবে, নিজে লম্বা হয়ে ছোট করে ছবি তুলতে হবে, এগুলি তো আসলে মানুষকে দেখানো সুখী। আসলে কি ভিতরে সে সুখে আছে? আমার তো মনে হয় না। কারণ আমি মানুষকে দেখাবো আমার যেটা, আমার যার সাথে বিয়ে হয়েছে বা আমি যার সাথে সংসার করতেছি, এটা আমি গর্বের সাথে মানুষের সাথে পরিচয় করাবো। কিন্তু না, আমি পা ছোট করে তাকে লম্বা করতেই হবে, তাকে লম্বা করিয়ে সমাজে দেখাতেই হবে যে আমি লম্বা জামাই পেয়েছি। এটা কি আসলে বোকার রাজ্যে বলে না বাস করা মানুষ? হাস্যকর অবস্থা, তাই না? তারা আসলে আদত ভিতরে সুখী না, বাহিরে সুখী দেখায়। তো যাই, যেটা তার যার যার ব্যাপার, আমাদের না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যেটা পেয়েছি, যা নিয়ে সংসার করছি তার জন্য শুকরিয়া। এদিকে কথা বলতে বলতে অনেকগুলি কথাই বলে ফেললাম। আসলে হাস্যকর কিছু কথা যখন মনে ওঠে না, তখন মনে হয় যে অনেক কিছু বলে ফেলি, কিন্তু আসলে সব কিছু বলা যায় না। এদিকে আমি দুপুরে খাওয়ার জন্য ঢেঁড়স ভাজি করে নিলাম, তারপরে মজাদার আম দিয়ে টমেটো দিয়ে বোম্বাই মরিচ দিয়ে টক রান্না করলাম। এই দুইটা খাবারই আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। সে এত বেশি ঢেঁড়স ভাজি পছন্দ করতেছে আর আমি এত বেশি ঢেঁড়স ভাজি করতেছি, আসলে সকাল বিকাল দুপুর করে, কিন্তু সবসময় ভিডিওতে আর দেখানো হয় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।